নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা করব মকর রাশি নিয়ে। ডিসেম্বর 2024 মান্থলি রাশিফল। বিস্তারিত আলোচনা করব কর্মজীবন, পারিবারিক জীবন, পড়াশোনা নিয়ে কি অবস্থা হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা করব। আর এই আলোচনার পূর্বেই একটা সবসময় অনুরোধ রাখি, যারা প্রথম আমার এই রাশিফলটি দেখছেন তাদের একটু অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ধীরে ধীরে আপনারা প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন যখনই আমি করব। কেন গুরুত্বপূর্ণ সেটা আপনি এই ভিডিওটি দেখুন প্লিজ, দেখলে আপনারা বুঝতে পারবেন কেন গুরুত্বপূর্ণ, অন্য ভিডিও থেকে একটু আলাদা কেন। এগুলো যেমন আলোচনা ভিত্তিক এবং সঙ্গে সঙ্গে প্রতিকার আমি বলে দেই, তারপরে আবারও কিছু আপনাদের টোটকার সামনে তুলে ধরি, যা কিছু তার থেকে করবেন অবশ্যই আপনারা আপনাদের বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। এই সব টোটকাগুলো বা উপায়গুলো কিন্তু পরীক্ষিত, তাই আমরা অনুরোধ করব আমার এই টোটকাগুলো অবশ্যই আপনার যেটা যেটা ভালো লাগবে সেটাই করুন, তাতেই কিন্তু উপকৃত হবেন। কিছু নির্দেশ থাকে সেগুলো অবশ্যই মেনে চলবেন। বন্ধুরা, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু এ মাসে আপনি ভালো স্বীকৃতি পাবেন না, সব ক্ষেত্রেই বলা যেতে পারে। যারা ব্যবসা করছেন বন্ধুরা, এই মাসে কিন্তু প্রচুর আয় করবেন, যা থেকে আপনি ভবিষ্যতের আরো ভালো ব্যবসা করতে পারেন সেরকম পরিস্থিতি তৈরি হবে। যারা চাকরি করছেন তাদের কর্মজীবনে কিন্তু খুব বড় একটা আশা করবেন না, মাঝামাঝি বলতে পারেন। কর্মজীবনে কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ যেমন থাকবে, অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে। বন্ধুরা, যারা বিদেশে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তাদের কিন্তু সেই সুযোগও পাবেন। তবে বন্ধুরা, এই ক্ষেত্রে জ্যোতিষ হিসেবে আপনাদের একটা উপদেশ দেব, বিদেশে যেখানেই যান প্রথমে সেই দেশ সম্বন্ধে ভালো করে জেনে নেবেন এবং যা যা প্রয়োজন সবকিছু সঙ্গে নেবেন। না হয় কিন্তু মাঝে মাঝেই আমরা শুনতে পাই বিদেশে বিভিন্ন ধরনের অসুবিধা হয় ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে সতর্কতার সহিত পড়াশোনা করুন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, ডিসেম্বর মাসে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রস্তুতিও নেওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই মাসে কিন্তু পরিবারের সাথে একে অপরের সঙ্গে সম্পর্কটা খুব ভালো থাকবে এবং সুখ শান্তি বজায়ও থাকবে। বন্ধুরা, এই মাসে যারা প্রেম করছেন তারা উচ্চস্তরের কোনো আশা করবেন না, মাঝামাঝি ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলা যায়, দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে। যতই কম ভালোবাসা থাকুক কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটি আকর্ষণ বোধ কিন্তু সবসময় থাকবে। তবে আপনারা যদি বিয়ে করতে চান তবে কিন্তু এই মাসটা আপনাদের পক্ষে দারুণ শুভ, আপনারা এগিয়ে যেতে পারেন। ইতিমধ্যেই যারা বিবাহিত বন্ধুরা তাদের মধ্যে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এবং শান্তিতে বসবাস করার ভীষণ সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, অর্থের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু এ মাসে আপনাদের অর্থও কিন্তু খুব ভালো আসতে থাকবে, থেমে যাবে না। এই আয় থেকে কিন্তু অনেকটা আপনি সঞ্চয় করতে পারবেন। ক্রমশ অর্থনীতির দিক থেকে আপনি লাভবান থাকবেন। যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা লাভবান থাকবেন। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করবেন না, এই মাসে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে কি স্বাস্থ্যের দিকে সবসময় লক্ষ্য রাখবেন। স্বাস্থ্য যদি ভালো থাকে সব কাজে সফলতা অর্জন করার সক্ষমতাও আপনার মধ্যে থাকবে। যদি একটু সতর্ক থাকেন তবে অবশ্যই কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না, মানসিক শক্তি অনেক প্রখর থাকবে। যত স্বাস্থ্য ভালো থাকবে আপনার সব
ক্ষেত্রেই দেখবেন আপনি তার প্রভাবটা দেখতে পাবেন। এই রাশিটি হল আমাদের রাশিচক্রের 10তম রাশি। এটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত। তাই বন্ধুরা, কিছু উপায় আপনাদের সবসময় দেব। যদি ভালো থাকে আরো ভালো হবে, কোথাও কোথাও খারাপ থাকলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো রিপেয়ার হয়ে যাবে, আপনি ভবিষ্যতের জন্য আরো এগিয়ে যেতে পারবেন। সেই উপায়গুলোর মধ্যে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, যারা মকর রাশি রয়েছেন তাদের বিশেষ কিছু টোটকার কথা বলবো। প্রথমে একটা অ্যাস্ট্রোলজি স্টোনের কথা বলবো। বন্ধুরা, এরা কিন্তু নীলা পড়তে পারেন, তবে বন্ধুরা নীলা পড়ার আগে বারবার ভেবে নিতে হবে এবং জ্যোতিষীদের সাথে আলোচনা করে নিতে হবে। আপনারা যদি প্রয়োজন বোধ করেন আমাকে আপনারা হাত পাঠিয়ে দিতে পারেন, আপনার ডেট অফ বার্থ পাঠিয়ে দিতে পারেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ছোট ছোট উত্তর আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভিডিও করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকাল সব অনলাইনেই করা যায়, তাই আপনারা হাত পাঠাবেন, হাতের বিচার করে আপনাকে বলে দিতে পারবো আপনার কি পরিস্থিতি হতে পারে, আপনি কি সেই আংটি পড়তে পারবেন কিনা, সব বিষয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। হাত পাঠালে 2টো হাত পাঠাতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। হাতের পিঠ পাঠাবেন, হাতের সামনের দিকে পাঠাবেন এবং কনিষ্ঠ আঙ্গুলের 2টো আঙ্গুলের ফটো অবশ্যই পাঠাবেন। তা বন্ধুরা, এই তো গেল আপনাদের একটি উপায়। আর যে স্টোনটি নেবেন কাউকে না দেখিয়ে আপনি নিতে পারেন, সেই স্টোনটি হলো আপনার পীতাম্বরী নীলা। এটি নিলে কিন্তু আপনি জীবনের সব ক্ষেত্রেই একটা দারুণ সাফল্য জায়গা পেয়ে যাবেন। ধীরে ধীরে আপনি যদি আপনার কর্মে রত থাকেন, অবশ্যই ব্যবসা, চাকরি জীবন, বিবাহ ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু এই পীতাম্বরী নীলাটি আপনার পক্ষে বিরাট একটি শুভ স্টোন বলা যেতে পারে, অ্যাস্ট্রোলজি স্টোন। এবার যদি আপনি এটি না পড়তে পারবেন তবে একটি মূল অবশ্যই নিন। মূল যেগুলো নিতে পারবেন সেটি হলো শুভ মূল হলো ক্ষীরিকা মূল, রামবাসক মূল ও শ্বেত বেড়ালার মূল। এই 3টির মধ্যে যে কোনো একটি নেবেন। এই যে কোনো একটি নিয়ে আপনি অবশ্যই শনিবার এটি পড়বেন এবং নীল সুতো দিয়ে পড়বেন। ডান হাত বা হাত 2 হাতেই আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এবারে আমাদের নিয়মগুলো ছিল বা এখনো অনেকেই সেই উপায়গুলোই বলে, সেটা হচ্ছে পুরুষরা ডান হাত, মেয়েরা বা হাত। না বন্ধুরা, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন যেখানেই আছে সেখানেই এটা পড়া যায়। সুতরাং আমরা হাতের 2টো যে কোনো হাতে আমরা পড়তে পারি, কাজ আপনি একই পাবেন। শোধন কিভাবে করবেন, স্টোনটা কিভাবে শোধন করবেন, সেটি হলো আপনি নীলকণ্ঠ ফুল নিয়ে আসবেন, গোলাপ জল নিয়ে আসবেন, আর সেই সঙ্গে সাদা চন্দন নিয়ে আসবেন। এই 3টে একসাথে জলের সঙ্গে গোলাপ জলে গুলে নীলকণ্ঠ ফুলটা একটু কচলে দেবেন, দিয়ে তার মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 8টা থেকে 9টা, এবং 10টা 20-র মধ্যে অবশ্যই বন্ধুরা পরে নেবেন স্টোনটি, মানে পীতাম্বরী নীলাটি। এইবারে আপনি যে মূলটা এনেছেন, ধরুন পাথর নেই, আপনার মূল আছে, তাই মূলটা কিভাবে পড়বেন, সেই একই রকম ওই গোলাপ জলে ভালো করে ওই জলেই আপনি ভিজিয়ে রাখুন, যে জলের কথা বলা হলো, যেভাবে বলা হলো ওর মধ্যেই ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভেজাবার পরেই সঙ্গে সঙ্গে উঠিয়ে ধূপ ধুনা দিয়ে আপনার নাম গোত্র পাঠ করবেন। দুপক্ষে দুদিকেই একই রকম নাম গোত্র পাঠ করে নীল সুতো দিয়ে আপনার ডান হাত বা হাত যে কোনো হাতে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি একই কাজ পাবেন। আর স্টোনটি পড়বেন মধ্যমা আঙ্গুলে বন্ধুরা, শনিবার দিন যেমন বললাম এমন করেই। আপনাদের শুভ ধাতু লোহা এবং সীসা। বন্ধুরা, শুভ ধাতু এই 2টো হলো, আপনি যখন স্টোনটি পড়বেন, অ্যাস্ট্রোলজি স্টোনটি পড়বেন, অবশ্যই আপনি ব্রঞ্জ বা সোনা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কিন্তু শুভ কাজ আরো বেশি তাড়াতাড়ি পাবেন। এই রাশির শুভ বার হলো শুক্রবার এবং শনিবার। শুভ সংখ্যা 8। মিত্র রাশি, কুম্ভ রাশি, শত্রু রাশি, সিংহ রাশি। আপনাদের শুভ দিক
আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, মতান্তরে পশ্চিম দিক। বন্ধুরা, আরো দু একটা টোটকা আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো একদম কিছু, এখানে তো 2-4 পয়সা খরচ আছে, অ্যাস্ট্রোলজি স্টোনে অনেক বড় খরচ রয়েছে, যে যেটা পারবেন। এই সঙ্গে আর একটা ছোট্ট উপায় আপনাদের দেব, যারা কেউ কিছু কিনতে পারবেন না, এখনই সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার বাড়িতে অবশ্যই প্রিন্টের দেখবেন অনেক রকমের জামা পাওয়া যায়, জামার মধ্যে হলুদ, নীল, লাল নানা কালার থাকে। সেই প্রিন্টের জামা আপনি একটি কিনুন, বা বাড়িতে যদি থাকে সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে পরতে থাকুন, দেখবেন কন্টিনিউ এটা পরবেন। এরকম যদি করেন তবে অবশ্যই কিন্তু দুর্দান্ত ফল পাবেন, এবং এটি আপনার একটা বিশেষ টোটকা। কেউ কিছু যদি না কিনে পড়তে পারেন, এটি করলেও কিন্তু বিশাল আপনার ফলাফল দেখতে পাবেন। আবার ওই প্রিন্টেরই রুমাল পাওয়া যায়, সঙ্গে একটি রুমাল রাখবেন। মকর রাশি যারা রয়েছেন দেখবেন আপনারা শুভ ফল পেতেই থাকবেন। তবে বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন, আমাদের জ্যোতিষী শাস্ত্র যাই বলুক, কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করে যেতে হবে, সুস্থ মাথায় এগিয়ে যেতে হবে, স্বাস্থ্যকে ভালো রেখে। তাই বন্ধুরা, আজকের আর নয়, এখানেই শেষ করছি। আপনাদের একটা অনুরোধ করব, যারা প্রথমে আমার এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে একটা কথা বলবো, প্লিজ একটু লাইক এবং শেয়ার করে রাখবেন। আমার ভিডিওগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা যাই আমি করব সব আপনাদের কাছে এমনি পৌঁছে যাবে। তা নমস্কার।